السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العلي العظيم. درود شريف اللهم صل على اللهم بارك على محمد وعلى بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আজকে জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। চলতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা চলতেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। কত ওয়াক্ত নামাজ? একটু ধাক্কা দেন তো দিয়ে। হ্যাঁ, কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত হইলে কি অবস্থা হইতো? 5 ওয়াক্তই তো পড়ি না আমরা, শুধু জুমার দিন আসি। জুমার দিন মসজিদ ভরপুর, নিচতলা দোতলা, আর বাদ বাকি নামাজের খবর নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন পড়তেই হবে, মাফ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমান দিয়ে অতিক্রম করতেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কি হাদিয়া দিয়ে দিলেন? আপনার পালনকর্তা আপনাকে কি হাদিয়া দিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এটা তো সম্ভব না, আমার উম্মতের উপর 1 ওয়াক্ত ছিল, তাই ঠিক মতো পড়তে পারে নাই, আর 50 ওয়াক্ত
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কি করা যায়? আপনি আল্লাহর কাছে আবার যান, বলেন আল্লাহ তাআলা যাতে কমায় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত বানায়া দিয়েছেন। আবার আসছেন, আবারও একই কথা, আবার গেছেন, আল্লাহ তাআলা 40 ওয়াক্ত বানায়া দিয়েছেন। আবার গেছেন, কমতে 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 যখন নাকি 5 ওয়াক্তে চলে আসছে, মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন যান। আল্লাহ রাসূল বললেন আমি আর যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর যাব না, আমার লজ্জা লাগে, আমি আর যাব না, 5 ওয়াক্ত নিয়েই আমি যাব। যে এই কথা বলছেন, আল্লাহ তাআলার আরশে আজিম থেকে তখন আওয়াজ আসছে, সুবহানাল্লাহ। খালি গুতায়া গুতায়া সুবহানাল্লাহ বের করা লাগে, একা একা বের হয় না, অটোমেটিক বের হয় না, গুতায় কোন কোন গুতার লাগে কেন, অটোমেটিক বের হবে। হাবিব 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে যান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্তের প্রতিদান 5 ওয়াক্ত না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিয়ে দিব। পড়বে 5, দিবেন কত? 50। না পড়ে আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, এ আমার উম্মতরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জান্নাত আর জাহান্নাম আল্লাহর রাসূল মেরাজের রাত্রিতে ভ্রমণ করছেন, সব দেখে আসছেন। জান্নাতে কি আছে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, জাহান্নামের ভিতরে এক প্রকারের ব্যক্তিদেরকে দেখলাম, তাদের বডির তুলনায় পেটটা বিশাল বড়, আর পেটের ভিতরে বিষধর সাপ কিলবিল কিলবিল করতেছে। পেটের ভিতরে সাপ আর বিচ্ছু ভরপুর। আমি জিজ্ঞেস করলাম, জিবরিল, জাহান্নামের ভিতরে এই সমস্ত মানুষ কারা যাদের পেটে ভরপুর সাপ আর সাপ দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, এরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। নাউযুবিল্লাহ। সুদ খায় না আরো বেশি বেশি। সুদ এমন এক মারাত্মক খারাপ, মানুষ যদি না খায় মইরাও যায়, একবারে মরণ পর অবস্থা, বাঁচবে না, না খাইলে আর বাঁচবে না। মরা গরুর গোশত 2-1 টুকরা খায় বাঁচা জায়েজ, জীবনটা জান বাঁচানো, কারণ জান বাঁচানো ফরজ, কিন্তু ওই অবস্থায় সুদ খাওয়া যায় না। সুদ কত বড় মারাত্মক, কত বড় হারাম। যেই খান না কেন, এটা হলো ঘোষণা, হলো হাদিসের ঘোষণা। এই জন্য সুদ থেকে বাঁচা, হারাম কামাই থেকে বাঁচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জামা টাকায় দিছো, হারাম টাকায় তোমার জামাটা বানানো, আর তুমি দান খয়রাত করতেছো, আর খুব দোয়া দরুদ পড়তেছো, ফান্না ইস্তাজাব, কেমনে দোয়া কবুল হইব তোমার? হারাম পয়সা দিয়ে জামা পরছো, হারাম খাও। হারাম খাওয়ার পরে রক্ত যে উৎপন্ন হয়েছে হারাম রক্ত,
নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হালাল খাও, হারাম খাও না, বাইসে চলো, বাইসে চলো, নেলে ভেজাল আছে। মিয়া দেখেন না রাশিয়া যা শুরু করছে, কারো কথা শুনে না, জানেন না? যতই নিন্দা টিন্দা যাই জানাইতেছে, থামাথামি নাই, খালি মা কাট। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলি আমিন। বলে যে এভাবে করেই ফিতনা ফাসাদ করতে করতে দুনিয়ার মানুষ এক সময় এমন হবে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, বিশ্বযুদ্ধ হবে, এমন এক ভয়াবহ যুদ্ধ হবে। ও মানুষ, তোমরা নিজের হাতে যা কামাই করছো, পরমাণু অস্ত্র বানাইছো না, পারমাণবিক অস্ত্র বানাইছো না, তোমরা কাজ্জা ঝগড়া কইরা মারবা পরমাণু অস্ত্র। দুনিয়ার মধ্যে এমন অবস্থা হবে 100-র মধ্যে 99 জন মানুষ মারা যাবে, এত ভয়াবহ যুদ্ধ হবে। আল্লাহর রাসূল বলে গিয়েছেন শেষ জামানায় এটা হবে, এত ভয়াবহ যুদ্ধ হবে 100-র মধ্যে 99 জন মানুষই মারা যাবে। দাজ্জাল আসবে, এরপরে দাজ্জাল আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবেন। সুবহানাল্লাহ, আবার কন্যা সুবহানাল্লাহ। মানুষদেরকে হকের দিকে ডাকবেন, এক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের দিকে ডাকবেন। আর ওদিকে দাজ্জাল, সে শুধু তার দিকে ডাকবে, আসো। দাজ্জাল আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাবে। মরা গাছের মধ্যে মরা গাছ তাজা হবে, ফুল হবে, ফল হবে, এত কঠিন কঠিন ঘটনা দেখাবে। হাদিসের মধ্যে আসে এই দাজ্জালের এই সমস্ত ঘটনা দেখে কিছু মানুষ যাদের ঈমানের মধ্যে দুর্বলতা, এরা সবাই দাজ্জালের দিকে ছুটতে থাকবে। আল্লাহ নবী রেখে রেখে বলেন দাজ্জাল আসবে, বিস্ময়কর বিস্ময়কর জিনিস মানুষদেরকে দেখাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কা আর মদিনার মধ্যে প্রহরী সেটিং করে দিবেন ফেরেশতাদের মাধ্যমে। দাজ্জাল সব জায়গায় ঢুকতে পারবে, কিন্তু মক্কা আর মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। যদি ঢুকতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া দাজ্জালকে সাইজ করবে। মক্কা মদিনা এরকম পবিত্র জায়গা, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকতে এমন করে দিয়েছেন, মক্কা মদিনার আলাদা ইজ্জত নিয়া। খালি আমেরিকা আমেরিকা করো, রাশিয়া রাশিয়া করো, অমুক করবো তমুক করবো, হ্যান করবো ত্যান করবো। শোনো, রাশিয়া বিশ্বযুদ্ধ লাগাতে পারবে, আমেরিকা বিশ্বযুদ্ধ লাগাতে পারবে, কিন্তু সারা বিশ্বের মাটির উপরে শান্তির ব্যবস্থা রাশিয়া করতে পারবে না। শান্তির চাবিকাঠি রাশিয়ার হাতে না, শান্তির চাবিকাঠি আমেরিকার হাতে না, চীনের হাতে না, ভারতের হাতে না। শান্তির চাবিকাঠি হলো একমাত্র ইসলাম, শান্তির চাবিকাঠি হলো একমাত্র ইসলামের মধ্যে। খালি মারবানি মারবা, শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগিতে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোন মানুষ যদি ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করে, এই মানুষের যেইভাবে ব্যক্তিগত জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনেও শান্তি আসবে, সামাজিক জীবনেও শান্তি আসবে। আল্লাহ বলেন দুনিয়ার জমিন তোমার পদে পদে আমি আল্লাহ তোমার যে মানসিক শান্তি আছে এই শান্তির ব্যবস্থা করে দেব। আর কাল কিয়ামতের ময়দানে চির সুখময় জান্নাতের মালিক তোমাকে বানায় দিব। শান্তি একমাত্র ইসলামের মধ্যে, দয়া মায়াই তো নাই। বাংলাদেশ মাত্র 1,48,000 বর্গ কিলোমিটার, কিলোমিটার আবার মাইল আর কিলোমিটার আলাদা, এটা আমার বুঝলেন। 57,000 বর্গ মাইল,
সেই হিসাবে যে ইউক্রেন যেখানে হামলা চালাচ্ছে, ইউক্রেন বাংলাদেশের চাইতে 5 গুণ বড়। বাংলাদেশের চাইতে 5 গুণ বড়। বাংলাদেশ হলো 1,48,000 বর্গ কিলোমিটার। রাশিয়া হচ্ছে 1,71,00,000 বর্গ কিলোমিটার। পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ একটি দেশ হলো রাশিয়া। জনসংখ্যা সাংঘাতিক কম দেশ হিসেবে, মাত্র 15 কোটি, আর আমরা আছি 22 কোটি। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম। এমন নারীকে বিয়ে করো যেই নারী বেশি বেশি সন্তান জন্ম দিতে পারবে। সুবহানাল্লাহ। কই কেমনে বুঝুম হুজুর, এটা কেমন হাদিস শুনাইলেন? এমন নারীকে বিয়ে করো বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। কেমনে? কই দেখো তোমার শাশুড়িকে দেখো, খালা শাশুড়িকে দেখো, মানে হবু শাশুড়িকে দেখো, তার বাচ্চা কাচ্চা কয়জন? খালা শাশুড়িকে দেখো। কয় কেন? ওই সন্তান যদি বেশি হয়, মনে রাখিও, ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হওয়ার ব্যাপারে আমি নবী ফখর করব। ওরা জন্ম নিয়ন্ত্রণের করতে করতে এমন অবস্থা হয়েছে, জনসংখ্যা এতই কমে গেছে, বাচ্চা কাচ্চা তো নিতে চায় না। বাচ্চা নিলেই তো সৌন্দর্য একটু নষ্ট হয়ে যায়। এখন কি করে, যে বাচ্চা নিবা তার ভরণ পোষণ, বাচ্চার ভরণ পোষণ একেবারে দুধ থেকে নিয়ে শুরু করে সব কিছু ফ্রি দেওয়া হবে, মেডিকেল খরচ ফ্রি দেওয়া হবে। এত ফ্যাসিলিটি দেওয়ার পরও বাচ্চা কাচ্চা নিতে চায় না। যখন বাচ্চা কাচ্চা নিবে না, তখন কিন্তু জনবল যে আছে, জনশক্তি আছে, এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে দুর্বল হবে। মানুষ যত বেশি, শক্তি তত বেশি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী আমাদেরকে দিবেন, প্রতিটা পদে পদে আল্লাহর রাসূল স্টেপ বাই স্টেপ আমাদেরকে বুঝায়া গেছে। সুবহানাল্লাহ। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বুঝাইছে। হ্যাঁ, যদি সন্তান বেশি হয় তাহলে অভাব অনটন হবে। বলে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি সন্তান নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের রিজিক দিয়ে আমি তাকে দুনিয়ার জমিনে পাঠাবো। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব, জিম্মাদারি কার? আল্লাহ। দুনিয়াতে আসছে, সে খাবারের মুখ হইল একটা, কিন্তু কামানোর হাত বাড়ছে 2টা। সুবহানাল্লাহ। খাওয়ার মুখ একটা, কামানোর হাত কয়টা বাড়ছে? 2টা বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার জায়গা দিবেন একটা, কিন্তু কামানের যন্ত্র দিয়ে দিবেন 2টা। এইভাবে করে যত বাড়বে ইনকামও বাড়বে। আর একজন থাকলে, এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মনে রাখবেন সন্তান যখন বেশি হবে আপনার জন্য অসুবিধা, আপনার দেখাশোনার জন্য অসুবিধা। এক ছেলে কুলাঙ্গার হয়ে গেল আর আপনার খোঁজ খবর নাই। আর 3টা 4টা থাকলে প্রতিযোগিতা, পাল্লা না, আমি আব্বারে এটা দিব, ওকে না আমিও দিব, একটা পাল্লা পাল্লা। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমি আরেক দল মানুষগুলাকে দেখছি, যেই সমস্ত মানুষ নিজের যে হাত আছে, এই হাতের আঙ্গুলগুলি, এরকম নখগুলি এরকম লম্বা লম্বা বড় বড়, আর তামার তৈরি নখ, আর নিজের চেহারার গোশত নিজেরাই খামচায়া খামচায়া গোশতগুলো ছিঁড়তেছে আর চিৎকার মারতেছে, হাউমাউ করে চিৎকার করতেছে। আল্লাহ নবী রেখে রেখে বলেন, আরে জিবরাইল, এই যে মানুষগুলো নিজেদের চেহারার গোশত এমন ভাবে খামচাচ্ছে, ভয়াবহ অবস্থা, আরে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও গো নবীজি, এরা হইল ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে আরব ভাইয়ের নামে গীবত গাইছে, যারা গীবত করছে। আরেক বর্ণনার মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কিছু মানুষ আর অপর কিছু মানুষের গোশত
মৃত মানুষের গোশত খাইতেছে জাহান্নামের ভিতরে দেখছেন। জিবরাইল এরা কারা? কয় এরা হলো তাদের ভাইয়ের গীবত করত, আরেক মুসলমান ভাইয়ের গীবত করত। এই গীবতকারীরা এরা জাহান্নামের আগুনের ভিতরে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আরো কিছু দেখছে। সেটা কি? আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে দেখেন যে ওনার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জান্নাতের কি আসতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, জান্নাত এখনো কোটি কোটি মাইল দূরে। তো জান্নাতের ঘ্রাণ যে আমার নাকে আসতেছে, আমি কি মিথ্যা ঘ্রাণ পাইতেছি? কয় না, ঘ্রাণ সত্যি, কিন্তু জান্নাতের ভেতর থেকে আসতেছে না। এই ঘ্রাণ আসতেছে হলো এক কবর থেকে। সুবহানাল্লাহ। এক কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কবর? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দেখে বললেন, নবীজি ফেরাউনের জামানায় এক মহিলা ছিল যার নাম ছিল মা শ্বেতা। এই মা শ্বেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত। একদিন হঠাৎ করে হাত থেকে চিরুনি নিচে পড়ে গেছে। চিরুনি যখন নিচে পড়ছে, আল্লাহর নাম জবান দিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম জবান দিয়ে কি হইছে? ফেরাউনের মেয়ে যে সে বলতেছে, মা শ্বেতা তুমি যে কথাটা বললা, রবের কথা বললা, আমার আব্বার কথা বললা নাকি? আর আমার আব্বা তো সবার রব। নাউজুবিল্লাহ। তখন মা শ্বেতা বলতেছে, তোমার আব্বা আবার খুদা হইলো কবে, রব হলো কবে? কয় কেন আমার আব্বাকে তুমি খুদা মানো না? কয় না, সে আবার খুদা হবে কোত্থেকে, সে তো মানুষ। মা সেটা গেছে দৌড়ে বাপের কাছে বিচার দেওয়ার জন্য, আব্বা আর আপনারে আল্লাহ মানবো কেমনে, খুদা মানবো কেমনে? ঘরের মানুষই তো মানে না। কয় কে? কয় মা সেটা যে আপনারে খুদা মানে না। ফেরাউন তখন মা সেটাকে ডাকাইছে। ডাকানোর পরে বলতেছে, মা সেটা তুমি নাকি আমাকে রব মানো না? কয় কি বলে, তুই আমার রব বলি কবি? ইমানদারের সাহস দেখেন, ইমানওয়ালাদের সাহস দেখেন। সুবহানাল্লাহ বলবেন না কেন? তুই যদি খোদা হইতি, নাকটা তো কমপক্ষে সাইজ করে বানাবি। নাক যে বম্বেস্টিং মার্কা না, তুই কিসের খোদা? তোর নাকই তো বেসাইছে না। তুমি কি জানো তোমার কি শাস্তি হতে পারে? আর জানি তুই কি করবি, মেরেই ফেলাবি। তুই যে কি করবি এটা জানি, মেরেই ফেলবি। আমার যদি জানও চলে যা, জীবন চলে যা, আমি আল্লাহর রাস্তায় নিজের জান জীবন কুরবানি দিব, এরপরে তোর রব বলে মানব না। বাইতে যা কই সুবহানাল্লাহ। ঘুমায় যান যা করে, ঘুমায় যান যা। আমাদের অবস্থা তো কঠিন অবস্থা, মিয়া ভয়াবহ অবস্থা। নামাজই নাই, কঠিন অবস্থা না? মুসলমান নামাজ নাই, এর সাথে ভয়াবহ অবস্থা আছে। যে মুসলমানের হলো নামাজি সব, নামাজি সব, কালিমার উপরে ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুসলমানের নামাজ। এই নামাজই নাই, নামাজ নাই তোর কিচ্ছু নাই। নামাজ নাই যা কিচ্ছু নাই তা। মেয়ে দেখতে গেছে নিজের ছেলের জন্য, খুব ভালো মেয়ে, বংশীয় মেয়ে, সুন্দরী রূপসী, আনা তো না। আর চুল গুলো যে কি লম্বা লম্বা, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। আর লেখাপড়ার কি অবস্থা? গোল্ডেন এ প্লাস। বাড়িঘরের কি অবস্থা? কোটি কোটি টাকার মালিক, একটা মাত্র মেয়ে। বাহ, সাংঘাতিক তো। তবে একটা প্রবলেম আছে, এতগুলো গুঞ্জার আছে, ওই একটা প্রবলেম বলার দরকার নাই। ঘটকে কই একটা প্রবলেম বলার দরকার নাই, ওটা কও
কয় না এতগুলা গুণ যার, ওই একটা কথা কওয়ার দরকার নাই। মেয়ে দেখতে শুনতে সেরকম। কয় না ভাই কর, মেয়ে সব ঠিক আছে, রাত্রে খুঁজে পাওয়া যায় না, রাত্রে ঘরে খুঁজে পাওয়া যায় না। কোন ছেলের বাপ তার ছেলে দিয়া ওই মেয়েকে আনবে, নিজের বাড়িতে আনবে? আনবেন আপনারা? আনবেন? যার চরিত্র ভালো না। কয় তোমার সব আছে, তোমার নীতি ঠিক আছে, তুমি দান খয়রাত করো, তোমার সব ঠিক, কিন্তু তোমার নামাজ নাই, ওই যে ওই মেয়ের মতো সব ঠিক আছে, কিন্তু রাত্রে খুঁজে পাওয়া যায় না। নামাজ নাই যার, কিচ্ছু নাই, তার কোনো কিচ্ছু নাই, নামাজ হলো আসল। এই জন্য ভাই নামাজ হলো ফরজ, নামাজ পড়তেই হবে। তুই বলেন যে হুজুর একটু হাত ধরে কইলে নামাজটা পড়বো, আপনার হাত বাড়ায় দেন, হাত ধরার জন্য প্রস্তুত, আপনার নামাজটা পড়েন। নামাজ হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠে আমি আমার উম্মতের এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল আলোকিত হবে, আমি সেটা দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর মা সেটা তো বলতেছে আমার জীবন চলে গেল তোরে আমি রব বইলা স্বীকার করব না। সুবহানাল্লাহ। মা সেটা তোমার দুইটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, জানি কি করবি, মারবি, মার। ফেরাউন তখন কি করলো, মা সেটা দুইটা দুধের বাচ্চাকে জবাই করে দিল, মার সামনে জীবন্ত জবাই করে দিল, মার সামনে। উত্তপ্ত তেলের মধ্যে এই শিশু বাচ্চার দুইটা লাশ সেখানে তেলের মধ্যে নিক্ষেপ করলো, আর সাথে সাথে ভাজা ভাজা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। মা সেটা তখন কাঁদতেছে কাঁদতেছে, ফেরাউন তখন হাসে, অট্ট হাসি দেয়, আর কয় ডরাইছো তোলে, ভয় পাইছ? মা সেটা ডেকে ডেকে বলেন, ফেরাউন এই যে আমি কান্না করতেছি এটা ভয়ের কান্না না, এটা হইলো আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। তবে আমার আফসোস হয়, আমার যদি এইরকম দুই সন্তান না হইয়া এরকম শত শত সন্তান হতো, আর আমি যদি আমার ঈমান বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারতাম, তাহলে আমি আরো ভাগ্যবতী হয়ে যাইতাম। ঈমানওয়ালী মহিলা দেখেন, আর আমাদের অবস্থা কঠিন অবস্থা ভাই। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আবার কন্যা আমিন। আল্লাহর এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন, আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য ভাই আল্লাহর গোলামি করতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। মেরাজের রাত্রিতে আমার সামনে 3টা জিনিস উপস্থাপন করা হয়েছিল। এক নম্বরে হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে দুধ নিয়ে আসছেন, এরপরে আমার সামনে শরাব নিয়ে আসছে, আর একটা হলো পানি নিয়ে আসছে। এই 3টা জিনিস আমার সামনে যখন উপস্থাপন করছে, আমি নবী তখন দুধটাকে গ্রহণ করছি, দুধের পেয়ালা গ্রহণ করছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার উম্মত সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতার উপর থাকবেন, আর যে উম্মতেরা একনিষ্ঠতার উপর থাকবে তারাই হবে সোজা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ একনিষ্ঠভাবে ইবাদত করতে পারলে মিয়া দুনিয়া কতটুকু ছোট্ট দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া, এই দুনিয়ার চাইতে কম পক্ষে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিই। সুবহানাল্লাহ। কম পক্ষে 10 দুনিয়ার সমান জান্নাত। এই জন্য ভাই আসেন আমরা সবাই নামাজ, প্রত্যেকে নামাজ পড়ব। নামাজ আর আজকে থেকে মিস দিব না ইনশাআল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ।
শুধু জুমার দিন আসলে যদি হইতো সপ্তাহে নামাজ পড়বো না, না। হাই হাই রে, জুমার নামাজ আর 5 ওয়াক্ত ফরজ নামাজ পার্থক্য কতটুকু? পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তেই হবে ভাই, কোনো উপায় নাই। আর কবরে যায় যখন বলবেন যে আমি তো অসুস্থ ছিলাম, আমি কেমনে নামাজ টামাজ পড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন আমার নবী আইয়ুব আলাইহিস সালামের চেয়েও কি বেশি অসুস্থ ছিলা? আইয়ুবের চাইতেও কি বেশি অসুস্থ ছিলা? আবার যখন বলবে আমার কাজকর্ম করে না খাইলে তো আমার ভাত জুটবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন আমার নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর না 2টা পাথর বাঁধছে, এর চাইতেও কি বেশি অভাবে ছিলা? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? উত্তর কি দিবেন? এজন্য ভাই আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর জিকির বেশি বেশি করেন। ওই আমেরিকা, ওই রাশিয়া, এরা বিশ্বযুদ্ধ কইরা মারামারি কাটাকাটি কইরা এই দুনিয়াটাকে শুধুমাত্র ফিতনা ফাসাদের আড্ডা খানাই বানাইতে পারবে। ও বলবে আমি বড়, ও বলবে আমি বড়, ও আবার আর 2-4টা দেশ লয়ে হামলা করব, ও আবার 10টা দেশ লয়ে হামলা করব, এই ফিতনা ফাসাদে করতে পারবে। কিন্তু এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার এমন কোনো মানুষ নাই, যত ক্ষমতাধর রাষ্ট্রই বলেন না কেন, ওদের হাতে শান্তির চাবি নাই, খালি অশান্তির চাবি। গোলা বারুদ, পারমাণবিক অস্ত্র, অমুকের কয়টা বিমান, অমুকের কয়টা পারমাণবিক অস্ত্র, এগুলোর হিসাব ওদের কাছে। কিন্তু ওদের হিসাব এটা না যাহা শান্তি কোথায় আছে, শান্তি কোথায় আছে। মানুষ মানুষকে চেনো, মানুষকে মহব্বত করো, মহব্বত ভালোবাসা নাই। মানুষ মারো আর দখল করো, মানুষ মারো, কাটো আর দখল করো। এই জন্য ভাই ইসলামের ছায়া তলে আল্লাহ তাআলা তো আমাদের, এটা আমাদের জন্য খুশনসিব যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায় দুনিয়ার জমিনে পাঠাইছেন। পুরা পৃথিবীর বাদশা হয়ে গেছো কিন্তু তোমার ঈমান নাই, বলে যে তোমার কিছুই নাই। কি নাই? কিছুই নাই। ভয় ভাই সবার ভিতরে আছে। ওই পুতিন নিজের স্ত্রী আর 2 মেয়েকে বাংকারের ভিতরে লুকায় রাখছে। খেল লেগে লুকায় রাখছে। আরে নিজের দেশে বাংকারের ভিতরে ওই পুতিনও নিজের বউ আর 2 মেয়েকে লুকায় রাখছে। এখন সবাই নিউজ করতেছে লুকায় রাখলো কেন? তাহলে কি পারমাণবিক হামলা করেই ফেলবে? পারমাণবিক হামলা করেই ফেলবে তা না, ওরও ভয় আছে আবার কে আবার গানের উপরে পারমাণবিক অস্ত্র ফালায়। ভয় ভাই সবারই আছে। এই জন্য ভাই একমাত্র আল্লাহকে যখন ভয় করব তখন দেখা যাবে এমন এই জীবন দিচ্ছেন আল্লাহ, আল্লাহই তো জীবন নিয়ে নিবে, আর আল্লাহ তাআলাই কাল কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন।